খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শিবরাত্রিকে ঘিরে মন্দিরে মন্দিরে ভক্তদের সমাগম, উৎসাহ উদ্দীপনা নিয়ে ভক্তরা পুজো করছেন। সকাল থেকে মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড় পরিলক্ষিত করা যায়। ঘি, মধু, দুগ্ধ দিয়ে পূজায় মেতেছেন ভক্তরা। শিব পূজার বিভিন্ন দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হয়। विचित्रकल्पयो भुजङ्गमौक्तिकस्यो गरिष्ठरत्नलुष्ठयो सुहृद्विपक्षपक्षयो श्रीणारविन्दचक्षुष प्रजामही महेन्द्रयो समप्रभीतिका कदा सदा शिवं भजाम्यहं शिवं शिव शिवं नमः शिवं शिव शिवम् कदा निलिम्ब निर्झरे निकुञ्जकोटरे वसन् विमुक्तदुर्मती सदा शिरोस्तमञ्जलिं वहन् विलोललोललोचन ललाम भाललग्नक शिवेति मन्त्रमुच्चरन् सदा सुखी भवाम्यहं शिवं शिव शिवं नमः शिवं शिव शिवम् शिव शिवं नमः शिवं शिव शिवं नमः शिवं शिव शिवम् जटाटवीकलज्जल प्रवाह पावितस्थले कलेवलं जलम्बितां भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमन्निनादवड्डमभयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवं शिव शिवं शिव शिव जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्प निर्झरि विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् 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 जलल्ललाट भट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं मम शिवं शिव शिवं नमः शिवं शिव शिवम् धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरत्सुरदिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धराम्पदि क्वचित् दिगम्बरे मनो विनोद मे तु वस्तुनि शिवं शिव शिवं नमः शिवं शिव शिवम् जटाभुजङ्गपिङ्गलस्फुरत्फणां मणिप्रभा कदम्ब कुङ्कुमद्रव प्रलिप्त दिग्वधूमुखे वदाम्र सिन्धुरस्फुरत्वगुत्तरीय मेदुरे। हर हर महादेव। শিবরাত্রিকে কেন্দ্র করে আজকের এই সুন্দর আয়োজন শ্রীভূমি শহরের বিভিন্ন জায়গার। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি শ্রীভূমি শহরের এক শিববাড়ি রোডের শিব মন্দিরে।
এখানে ভক্তদের ভিড় তো দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দরভাবে ভক্তরা একে একে আসছেন, পুজো করছেন এবং যাচ্ছেন। এদিকে আবার ভিতরেও এখানে যাচ্ছেন, গিয়ে শিব ঠাকুরের কাছে পুজো করছেন, পুজো করে আবার ভক্তরা আসছেন। এদিকে আবার লম্বা লাইনও পড়েছে। সেই শিবরাত্রিকে কেন্দ্র করে কিন্তু এত সুন্দর আয়োজন, ভক্তদের ভিড় দেখা যাচ্ছে। একের পর এক ভক্তরা আসছেন, পুজো করছেন এবং যাচ্ছেন। খুব সুন্দর লাগছে, বিরল দৃশ্যের আমরা সাক্ষী হচ্ছে শ্রীভূমি শহরের শিববাড়ি রোডের। খুব সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছে দেখতে ভক্তদের ভিড়। এখানে কিছুক্ষণ আগে কিন্তু অঞ্জলি চলেছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন পুরোহিত মশাই, ওনার কাছ থেকে জেনে নেব এবছরের পুজো কেমন কাটছে। এই বছরের শিব মন্দিরের শিববাড়িতে অনেকই আনন্দ হচ্ছে এবং মানুষও এবার প্রায় বেশি আমরা দেখছি। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবার আমরা শিব যে চতুর্দশী, এটা আমরা সকাল থেকে এবার 9:42 পর থেকে এবং কালকে 8:30 পর্যন্ত পেয়েছি। এই জন্য মানুষও এবার খুব আনন্দ সহকারে এবং খুব বড় তিথি পাওয়ার জন্য ওনারাও খুব আগ্রহী এবং তারা শিবের মাথায় জল দিচ্ছে। ধন্যবাদ পুরোহিত মশাইকে, ওনার কাছ থেকে শিবরাত্রি বিষয়ক কিছু কথা আমরা জানতে পারলাম। এখানেও দেখা যাচ্ছে ভক্তদের ভিড়, এখানেও কিন্তু ভক্তরা যাচ্ছেন, শিবলিঙ্গকে পুজো করছেন এবং আবারও বেরিয়ে আসছেন খুব সুন্দরভাবে। এখানে ভিড় যত সময় যাচ্ছে বেরিয়ে চলেছে। শিবরাত্রিকে কেন্দ্র করেই কিন্তু এই পূর্ণ মহোৎসব, শিবরাত্রিকে কেন্দ্র করে এই সুন্দর আয়োজন শ্রীভূমি শহরের শিববাড়ি রোডের শিব মন্দিরের। আমরা আরো বিভিন্ন জায়গার শিব মন্দিরের দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরবো। এখানে ভিতরে ভক্তরা যাচ্ছেন, পুজো করছেন, বেলপাতা দুধ জল দিয়ে শিব ঠাকুরের পুজো করছেন। খুব ভালো লাগছে এমন দৃশ্য দেখতে। আমাদের বাঙালির 12 মাসের 13 পার্বণ যেন শেষ হয় না, আর সেই পার্বণকে কেন্দ্র করে কিন্তু শিবরাত্রিও আমাদের একটি বিশেষ মহোৎসব। এখানে আবার প্রদীপও জ্বালানো হয়েছে, খুব সুন্দর করে ভক্তরা আসছেন। এদিকে আবার লাইন ধরার জন্য কিন্তু বাঁশ দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে করে শৃঙ্খলা বজায় থাকে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু সুন্দর আয়োজনের সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে করা হয়েছিল, কিছুক্ষণ আগেই এখানে অঞ্জলি হয়েছিল এবং এখানে দেখা যাচ্ছে যে শিবলিঙ্গের কাছে যাচ্ছেন ভক্তরা মনোবাসনা নিয়ে। অনেকের মনে অনেক বাসনা থাকে, সবাই নিজের মনোবাসনা নিয়ে যাচ্ছেন ভগবান শিবের কাছে। এবং এখানে আরো একটি শিবলিঙ্গ রয়েছে যেখানে ভক্তরা যাচ্ছেন, প্রণাম করছেন, দুধ বেলপাতা বেল নানা সামগ্রী দিয়ে ঈশ্বরের পুজো করছেন। খুব সুন্দর এক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ভক্তরা আসছেন, পুজো করছেন। আমরা কিছু আপনাদের মধ্যেই বিভিন্ন দৃশ্য তুলে ধরবো শ্রীভূমি শহর থেকে। আমি সুস্মিতা, স্কাই 18 বাংলা নিউজ থেকে। শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টির কটামনি এলাকার ভূমাফিয়ার তাণ্ডবে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সভাপতি সুলাল মোহাম্মদ খান। যেহেতু ভূমাফিয়া আব্দুল রৌফের কাণ্ড কারখানা নিয়ে অতিষ্ঠ জনগণ, তাই জনগণের স্বার্থে সোচ্চার হলেন আমি এক ব্যক্তি আওয়াজ कर रहा हूं। আপনার আটো ক্লোজ সামনে 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 থামবা রুকবা কি হয়েছে ঘটনা? কথা হইল, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন বিগত 15 দিন থেকে মাটি মাফিয়া আব্দুর উপর ব্যাপারে আমি কথা বলেছিলাম। এই কটামনি গিয়েও আমি কথা বলেছিলাম, যেটা আমার ভিডিওতে আছে, আপনারা পেয়ে যাবেন। তখন আমি বলেছিলাম যে কটামনির মানুষকে আমি ন্যায় দেব, পাতারবান্দির মানুষকে আমি ন্যায় দেব। এই শ্রীভূমি ডিস্ট্রিক্টে, পুরা ডিস্ট্রিক্টে আব্দুর রউফ তথা তার বাহিনী মাটি কেলেঙ্কারি করেছে। তার তথ্য আমি জোগাড় করেছি এবং ডিসি স্যারের হাতে আজকে দিয়েছি। 2-1 দিনের ভিতরে আসামের সর্বকালের শ্রেষ্ঠ সিএম হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাতে দেব। তৎসঙ্গে পাথারকান্দির 2বারের বিধায়ক তথা গতিশীল মন্ত্রী কৃষ্ণদেপাল মহাশয়ের হাতেও দেব। এবং আমি আপনার মাধ্যমে এটাই বলতে চাই যে
একজন মানুষ যদি চায় এবং সত্যর পথে চলে সব কিছু করতে পারে, যেটা আমি করতে পেরেছি, যেটা আল্লাহ ভগবান এবং আমার মা বাবার দুয়ার কারণে আমি করতে পেরেছি। আব্দুর রউফ তার বাহিনী আমাকে মেরতে চেয়েছিল, পারে নাই, লাস্ট অবধিও আমার ঘর পর্যন্ত গিয়েছে। ও আমার বাচ্চা যেগুলো আছে ওদেরকে মারতে চেয়েছিল, কিন্তু পারে নাই। বর্তমানে এরা ত্রিপুরাতে আমার শাশুড় বাড়িতে আছে। আজকেও আমি এখানে এসেছি, যাওয়ার সময় হয়তো আব্দুর রউফ বাহিনী আমাকে মেরে ফেলবে ও তার নিশ্চয়তা নাই। আমি আসামের সিএম স্যার এবং আমার পাতারকান্দির বিধায়কের কাছে এবং আমার শ্রীভূমি জেলার পুলিশ প্রশাসনের কাছে এবং এসপি স্যারের কাছে এবং ডিসি স্যারের কাছে দাবি জানাচ্ছি, আমার বাচ্চারার পরীক্ষা হলো 3 তারিখ, ওই সুব্যবস্থা ওনারা করে দেন। এবং ডিসি স্যার আমাকে আশ্বাস দিয়েছেন উনি সুবিচারের চেষ্টা করবেন। আমিও কথা দিয়েছি ওনার সাথে আমার জান যতবিধ থাকবে তত সময় আমি থাকব। আমি আল্লাহ ভগবান ছাড়া কাউকে ভয় করি না আর করব না। যতদিন আমি বেঁচে আছি সত্যর পথে চলে যাব। আমার মা বাবার দোয়া আছে, বাচ্চারার দোয়া আছে, পুরা এই আসামের মানুষের দোয়া আমার সাথে আছে। এটাই বলে আমি বক্তব্য শেষ করলাম। নমস্কার। এখন পর্যন্ত কোনো দলপাকড় হয় নাই, তবে প্রশাসনের উপরে আমার পুরো আস্থা আছে। ওটা সময় মতো এমনি হবে, আপনারাও দেখতে পারেন। হ্যাঁ, আমি তো পাতারকান্দি থানায় মামলা করেছি। তবে একটা কথা বলতে চাই, পাতারকান্দি ওসি স্যারকে আমি বলতে চাই, উনি যেভাবে করছেন এভাবে হবে না। উনি যাতে সুন্দর মতো থানা চালান, এটাই আমি কামনা করি। বদরপুরের আরেকজন ওসি আছেন, ওনার নাম কিতাব জানি না, আমি ওনাকে আহ্বান আমি করছি উনি যাতে সুন্দর মতো চালান, যাতে ড্রাগস মাফিয়ার সাথে ওনারা উঠা বসা না করেন, এটাই আবেদন রইল। নমস্কার। আজ মহাশিবরাত্রি। বরাকের ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে শিবরাত্রি উপলক্ষে ভক্তদের উপচে পড়া ভিড়। ধূপ ধুনা জ্বালিয়ে মহাদেবের পুজো অর্চনায় দেখা গেল ভক্তদের। শিব শিবম নমঃ শিবম, শিব শিবম নমঃ শিবম, শিব শিবম। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलं जलम्बितां भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमन्निनादवड्डमभयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवं शिव शिवं शिव शिवं। जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्पनिर्झरि विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् 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 जलल्ललाट भट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं मम शिवं शिव शिवं नमः शिवं शिव शिवम्। धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरत्सुरदिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोद मे तु वस्तुनि शिवं शिव शिवं नमः शिवं शिव शिवम्। মই বরাক উপত্যকার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর শিৱ মন্দিৰ কপিলাশ্ৰম নামে যাৰ পৰিচিতি, সেই মন্দিৰৰ পৰা আপোনালোকক কৈ আছো। আপোনালোকক অভিনন্দন সকলোকে আৰু স্বাগতম জনাইছো।
আজি ৰাতিপুৱা 9:42 পৰা আমাৰ শিৱৰাত্ৰিৰ যিটো তিথি সেইটো আৰম্ভ হ'ব আৰু এইটো চলিব অহাকালি 8:31 বজালৈকে ৰাতিপুৱা। গতিকে সকলোৱে আহক আমাৰ এই মন্দিৰত, অতি প্ৰাচীন মন্দিৰ। ইয়াত কপিল মুনি ধ্যান কৰি পেলাই সিদ্ধিলাভ কৰিছিলে, সেইকাৰণে আমাৰ এইটো মন্দিৰৰ নাম সিদ্ধিলাভ কৰাৰ পিছত এইটো মন্দিৰৰ নাম হয় সিদ্ধেশ্বৰ শিৱ মন্দিৰ। কিমান ভক্ত ইয়াত ভক্তবৃন্দক আমি যিটো আশা কৰিছো, আজি কমপক্ষে 50,000 ভক্তবৃন্দ ইয়াত আহি পেলাই উপস্থিত হ'ব। আমাৰ বিভিন্ন উৎসৱ পাৰ্বণত আমাৰ এইটো মন্দিৰ এটি তীৰ্থক্ষেত্ৰৰ ৰূপ লয়। অকল বৰাক ভেলী নহয়, আমাৰ পাৰ্শ্বৱৰ্তী ৰাজ্য মণিপুৰ, ত্ৰিপুৰা এইবিলাকৰ পৰাও অসংখ্য শ্ৰদ্ধালু লোক আমাৰ এই মন্দিৰলৈ আহে এই পুণ্যতিথি শিৱৰাত্ৰি উদযাপন কৰিবৰ কাৰণে। নিৰাপত্তাৰ বাবে আপুনি কি ব্যৱস্থা লৈছে? ভক্তবৃন্দৰ যাতে কোনো অসুবিধা নাপায় সেইকাৰণে আমি স্বেচ্ছাসেৱী অসংখ্য স্বেচ্ছাসেৱীক নিয়োগ কৰিছো আৰু তেওঁলোকে অলৰেডি ইতিমধ্যে কামত লাগি গৈছে। আৰু ভক্তবৃন্দৰ প্ৰতি এটি আবেদন থাকিল, আপোনালোকৰ এই মন্দিৰত অহাৰ পিছত যদি কোনো ধৰণৰ যদি অসুবিধা হয় তেনেহ'লে আমাক জনাওক, আমি লগে লগে সেইটো সমাধান কৰি দিম। আমি পুলিচ প্ৰশাসন ৰাখিছো আমাৰ মন্দিৰত ল এণ্ড অৰ্ডাৰ মেইনটেইন কৰাৰ কাৰণে। আমাৰ ওচৰতে বৰাক নৈ আছে, গতিকে SDRF বাহিনী আছে। গতিকে এটি কথা ঠিক, আমাৰ মন্দিৰত আজিলৈকে কোনো দুৰ্ঘটনা ঘটা নাই, তথাপি আমি সাৱধানতাৰ কাৰণে SDRF বাহিনী ৰাখিছো, যদি কোনো অঘটন ঘটে তাৰ পৰা ৰক্ষা কৰাৰ কাৰণে। আৰু ভগৱান শিৱৰ মন্দিৰ, গতিকে মই আশা কৰিছো সনাতনীসকলৰ এটি পবিত্ৰ দিন, সকলোৱে আহক, আমি সকলোৱে মিলি পেলাই সনাতনী ভাই বন্ধু, কাৰণ মন্দিৰ আমাৰ প্ৰাণ। ইয়াত আহিলে আমি বহু কিছু জানিব পাৰিম। আমি আহিব লাগিব শ্ৰদ্ধা ভক্তি আৰু সমৰ্পণৰ ভাৱ লৈ পেলাই শিৱক আৰাধনা কৰিব লাগিব। আৰু আমি ইয়াত বিভিন্ন সনাতনী ভাই সকলৰ মাজত এটি যোগসূত্ৰ গঢ়ি তুলিব লাগিব, যিটো আমাৰ এতিয়া একান্ত প্ৰয়োজন বুলি মই ভাবো। গতিকে আহক, আমি আছো, আপোনালোকেও আহক, আমাক সহযোগিতা কৰক আৰু যাতে আমাৰ এই অনুষ্ঠানটো এটি সাফল্যমণ্ডিত অনুষ্ঠান ৰূপে পৰিগণিত হয়। শিব সৃষ্টি, শিব ত্রাতা। শিবের পুজো করলে সকল সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব, এমন বিশ্বাস নিয়ে প্রজাপিতা ব্রহ্মকুমারী শ্রীভূমি জেলা সদরে শিবরাত্রির সকাল দিকে বের করে এক র্যালি। শান্তি। ওম শান্তি। পুণ্য শিবরাত্রির জয়গাথা নিয়ে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় করিমগঞ্জ প্রভাত ফেরির আনন্দ মুখরিত শোভাযাত্রার আয়োজন করেছে। আধ্যাত্মিক অজ্ঞানতার অন্ধকারে বিশ্বের মানবকুল যখন দুঃখের অতল গহ্বর থেকে ত্রাহি ত্রাহি করে আর্তনাদ করে মুক্তির খোঁজে, শান্তির সন্ধানে, অজানাকে জল গহ্বর থেকে ত্রাহি ত্রাহি করে আর্তনাদ করে মুক্তির খোঁজে, শান্তির সন্ধানে, অজানাকে জানার আকাঙ্ক্ষায় উন্মত্ত হয়ে ওঠে, কত দুরূহ সমস্যার বিকরাল জ্বালাতে দগ্ধ হতে থাকে, হিংস্রতার ভয়াবহতাকেও অতিক্রম করতে চায়, প্রতিযোগী শক্তিগুলির পরাক্রমকেও লঙ্ঘন করে আস্বাদন করতে চায়, কত নতুনের সেই ঘোর দুর্যোগের মুহূর্তে শিবরাত্রির শুভ সংকেত। পরম কল্যাণকারী, পরম মঙ্গলকারী, দুঃখ হত্যা, সুখ হত্যা, শান্তির সাগর, জ্ঞানের সাগর, আনন্দের সাগর, প্রেমের সাগর, পিতার শ্রেষ্ঠ জ্ঞান দাতা, বিদ্যালয়ের পক্ষ থেকে সাদর আহ্বান জানাচ্ছি। আমাদের এই সেবামূলক প্রতিষ্ঠান আপনাদের সকলের সেবায় সর্বতভাবে নিয়োজিত। ওম শান্তি।
সুধী নাগরিক বৃন্দকে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঈশ্বরীয় শুভেচ্ছা জানানো যাচ্ছে। শিবরাত্রির বিশেষ মহিমাকে উপলক্ষ করে আমাদের এই প্রভাত ফেরি এক নতুন দিগন্তের সূচনা ঘোষণা করছে। এই বিশেষ দিনটি দেশে দেশে যুদ্ধ, আরো কত শত বীভৎস তাণ্ডব। তাই এই অল্প সময়ের ভিতরে অতীর সাথে মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত করো। তারপরেই তো ইতির ঘোষণা এবং আবার নতুন যুগের সূচনা। অজ্ঞান অন্ধকার থেকে এই কলুষিত জগতের সব রকম বিঘ্ন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, রোগ শোক জরা ব্যাধি দুঃখ অশান্তি থেকে নিবৃত্ত হবার জন্য শ্রীমতী গীতার সেই শাশ্বত অমৃতবাণী মন্মনা ভব মামেকম ইয়াদ করো, অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো। সুখময়, समृद्धिमय, शांतिमय जीवन हम ऐसे ही बनेंगे। तो अभी आप सब हाथ को फैलाए आगे। हाँ, सदा परमात्मा स्नेहों में समाते हुए मन जीत जगत जीत बनेंगे। साक्षीपन की स्थिति द्वारा और दूसरों को भी बना के उसका अनुभव करा देंगे कि देखो ये जीवन कितना सुंदर, पवित्र और खुशनुमा है। हम चाहते हैं हम भी खुश रहे और सभी खुश रहे। संसार तो जन्म जन्मांतर हम करके आए, हद का अपना का, लेकिन बेहद का संसार करना कितना खुशी का बात है। जब घर में कोई प्रोग्राम होता है तो मित्र संबंधी घर को सजा देते हैं, घर को सुंदर बना देते, आप सब भी निमंत्रण देते हैं, सब आए खुशी मनाए। लेकिन हम सब बेहद का बच्चे होते हुए बेहद के भाई बहनों को आह्वान करेंगे, तेरा मेरा नहीं है, ठीक है। तो आज आपके मन में जो तेरा मेरा है इसको समर्पण कर देना, इसको जला देना और शिवरात्रि में आप सब व्रत रखना। जो हमारे अंदर जो कमियां कमजोरी है ये शिव को सोहा करेंगे। ऐसे पानी डालना तो बड़ी बात नहीं है। पानी मतलब है स्वच्छता है, पानी मतलब है अपना मन को शक्तिशाली बनाए, जीवदान देना है। पानी एक जीवन को चलाने वाला एक अमूल्य तत्व है। तो उसी तरह हम क्या करेंगे, आज दूध देंगे और दूध भी एक पवित्रता का सिंबल है। तो हम व्रत रखेंगे जो हम कभी भी अपवित्र न बने, क्योंकि ये बेहद का। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।